আটক ফুলটুসি ওরফে শ্বেতা খানের দুই ভাই সহ মোট তিনজন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, আটক শ্বেতা খানের দুই ভাই সহ মোট তিন। সোমবার থেকেই তারা ফেরার ছিল ডোমজুড়ের হাওড়া জেলার ডোমজুড়ের মুন্সিডাঙ্গার একটি বহুতলে আত্মগোপন করেছিল এই ধৃত দুই ভাই আনারুল এবং মানারুল। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আটক ফুলটুসির দুই ভাই সহ তিনজন। সোমবার থেকেই পলাতক ছিল এই তিনজন। ডোমজুড়ের মুন্সিডাঙ্গার একটি বহুতলে তারা আত্মগোপন করেছিল এই মানারুল এবং আনিরুল। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি রণজিতের সঙ্গে। রণজিৎ, কান এলো, মাথা কোথায়, কি বলছে পুলিশ? কবিতা, প্রথমেই বলি যে শ্বেতা খান বলবো না ফুলটুসি বলবো না ফারহিন বলবো, একাধিক নাম ভাঙিয়ে যে একেবারে যে একটা রাজত্ব গড়ে তুলেছিল বা জাল চক্র গড়ে উঠেছিল, সেই জাল চক্র কিন্তু ধীরে ধীরে পুলিশ সেই সুতো অনেকটাই গোটাতে শুরু করেছে। তবে মূল অভিযুক্ত সে কিন্তু এখনো পলাতক এবং সে এবং তার ছেলে। মাঝখানে পাশাপাশি তার এক ভাই, সে কিন্তু আগে থেকেই দেখা গেছে তাকে, সে কিন্তু গতকাল থেকেই পলাতক। এবং তারপরেই প্রথম দিন থেকেই কিন্তু প্রবীরদা আমরা বলে আসছি যে তার 6 ভাই তার ব্যবসার সঙ্গে একেবারে সক্রিয়ভাবে যুক্ত। এবং সেই 6 ভাই তারাই কিন্তু বিভিন্ন সময় এলাকায় মানুষকে আতঙ্ক ছড়ানো, তাদের ভয় সন্তুষ্ট করা এবং প্রতিবাদ করলেই 6 ভাই রুখে দাঁড়াতো। ভাগনা এবং বোনের এই ব্যবসায় সক্রিয়ভাবে কিন্তু একেবারে হাত ছিল এই 6 ভাইয়ের। সেক্ষেত্রে গতকাল একজন ভাই সে কিন্তু পলাতক এবং তারপরেই গতকাল রাত্রিবেলা বাঁকড়া এলাকা থেকে আরো 2 ভাইকে কিন্তু আটক করেছে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। পাশাপাশি একটা বিষয় জানা যাচ্ছে যে এই ফুলটুসি যে কিনা আরিয়ান খানের মা, এই ফুলটুসি গত গত বহুদিন আগে তার বিয়ে হয় এবং বিয়ে হয়েছিল ঠিক বাঁকড়া ফাঁড়ির কাছে, তার সঙ্গে প্রথম বিয়ে হয়। এবং সেই জায়গায় বিয়ের পর থেকেই শারীরিক মানসিকভাবে অত্যাচার করতো স্বামীকে। এবং যেটা মানুষের অভিযোগ, অত্যাচারের ফলে তার স্বামী একেবারে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে এবং তাকে অত্যাচার করা হয়। এবং তার বাড়িতে গুন্ডা নিয়ে গিয়েও অত্যাচার করা হয়েছিল এবং গুলি চালানো হয়েছিল। যে গুলি চালানো হয়েছিল আরিয়ান শেখের মা অর্থাৎ ফুলটুসি, সে কিন্তু গুলি চালিয়েছিল এবং আগ্নেয়াস্ত্র সহ তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল। সেক্ষেত্রে এই ফুলটুসি সেও কিন্তু জেল খেটেছিল। এবং তারপরে এত বড় একজন সমাজ বিরোধী বলা যেতে পারে, যার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো এবং এলাকায় তার বিরুদ্ধে গুন্ডা নিয়ে এসে হামলা করার অভিযোগ উঠলো। সেই তারপরে তার স্বামীর সমস্ত সম্পত্তি সেগুলো সে কিন্তু একেবারে ছিনিয়ে নিল বলতে যেতে পারে। সেগুলো ছিনিয়ে নেওয়ার পরেই তার কিন্তু রাজত্ব শুরু এবং সেখান থেকেই কিন্তু হাত পাকিয়েছিল এই আরিয়ান খানের মা। এবং তারপরের থেকেই কিন্তু যে একের পর এক বিয়ে, শুধু তাই নয় বিভিন্ন সময় সে কিন্তু তার ব্যবসা শুরু করে এবং পানশালায় সেখানে বার ডান্সার, এবং সেখান থেকে তার শুরু। এবং ধীরে ধীরে তার কিন্তু পাপের যে রাজপ্রাসাদ সেটা কিন্তু সে গড়তে শুরু করেছিল এবং 2017 সালে নিয়ে এসেছিল ছেলেকে। এরপরেই কিন্তু একেবারে বাঁকড়া থেকে ব্যাংকক সমস্ত সিন্ধু তার বিস্তার করেছিল। ইতান্তিকাল শোনা যাচ্ছে যে উড়িষ্যায় এক ডাক্তারের সঙ্গে প্রচন্ড ভাবে ঘনিষ্ঠ হয়েছিল এই ফুলটুসি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো মনে করা হচ্ছে ফুলটুসি কি বিহারে উড়িষ্যা পালিয়ে গেল নাকি ব্যাংককে চলে গেল। এখনো কিন্তু 5 দিন হয়ে গেল কিন্তু অধরা। তবে একটা বিষয়, নির্যাতিতার যে মাথায় আক্রমণ করা হয়েছিল, তার মাথার চুল কেটে ফেলা হয়েছিল ইতিমধ্যে বাঁকড়ার ফুলটুসির বাড়ির পেছন থেকে। সেই কিন্তু যে চুল সেগুলো কিন্তু সংগ্রহ করেছে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। এবং একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই আরিয়ান খানের মায়ের বিরুদ্ধে এবং আরিয়ান খানের বিরুদ্ধে। একাধিক সময় মহিলাদের তারা আটকে রাখতো বাড়িতে, তাদের মারধর করা হতো, তাদের পরিচারিকার কাজ করা হতো,
ইদান্তিকাল বাচ্চা দেখার কাজে সেই নির্যাতিকাকে রাখা হয়েছিল বা বহাল করা হয়েছিল। যখন সে কোনো রকম ভাবেই সেই বার সিঙ্গিং বা ডান্সের কাজে বা অন্যত্র কাজে তাকে নীল সিনেমার কাজে তাকে নিযুক্ত করা হয়, সে অস্বীকার করার কিন্তু তাকে মারধর এবং তারপরেই কিন্তু তাকে সেই বাচ্চা দেখার কাজে নিযুক্ত করা এবং ঘর দুয়ার পরিষ্কার করার কাজে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি কিন্তু এই আরিয়ান খানের মা, যিনি কিনা নিজেকে এলাকার এসটি ওবিসি সেলের সভাপতি বলে পরিচয় দিচ্ছে তৃণমূলের, সেইখানে দাঁড়িয়ে তৃণমূলের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার ছবি এবং প্রশাসনের ব্যক্তিদের সঙ্গেও ছবি রয়েছে। প্রথম থেকেই বলে রাখি প্রবীরদা, এলাকার মানুষ কিন্তু বারবার প্রথম দিন থেকেই বলছে যে এই আরিয়ান শেখের মা অর্থাৎ ফুলটুসির বাড়িতে কিন্তু বিভিন্ন সময় প্রভাবশালী ব্যক্তি এবং প্রশাসনের ব্যক্তিদের আসা যাওয়া ছিল এবং সেই কারণেই কি তারা পালাতে সক্ষম হলো। এবং মা এবং ছেলে তার সঙ্গে আরেক মামা, যিনি কিনা এই বুড়ো ব্যবসার হিসাব নিকাশ সামলাতেন এবং সেই চটুক গানে ছবিতেও কিন্তু তার মামাকে দেখা গেছে, মামা ভাগনা এবং তার সঙ্গে বোন, তিনজনেই মিলে সেই গান বা রিলসে সে ছবিতে দেখা গেছে। তাহলে পুলিশ তাকে ছেড়ে দিল কেন? এবং পাশাপাশি গতকাল আরো দুই ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং মাঝখানে একদমই রণজিৎ, পরিস্থিতির ওপর নজর রাখো পুলিশ অবশ্যই, আর বাকি যে 4 ভাই আছে তাদেরকে গ্রেপ্তার করতে পারে কিনা এবং সর্বোপরি শ্বেতা খানের কোনো হদিশ পায় কিনা তার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে পারে। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।